স্ত্রীকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো পেশায় বেসরকারি স্কুলের শিক্ষক স্বামীর। রবিবার 7ই সেপ্টেম্বর দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভাকুড়ি 12 নম্বর জাতীয় সড়কের উপর। পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম মনিরুল ইসলাম, বহরমপুরের ভাকুড়ি এলাকায় থাকেন। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। লচিমন ভ্যানটি আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় মৃতের নাম মনিরুল ইসলাম, তিনি বেসরকারি স্কুলের শিক্ষক। রবিবার তাঁর স্ত্রী সেলিনা বিবির এসএসসি নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় তিনি পরীক্ষা কেন্দ্রে যান। তার স্বামী তাকে পৌঁছে দেন পরীক্ষা কেন্দ্রে। স্ত্রীকে বহরমপুর KN কলেজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে স্কুটিতে বাড়ি ফিরছিলেন মনিরুল ইসলাম ও তার মেয়ে। বহরমপুরের ভাকুড়ি এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে একটি খড় বোঝাই লচিমনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন মনিরুল ইসলাম। গুরুতর অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। প্রাণে বাঁচে মেয়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। লচিমন ভ্যানটি আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরীক্ষা সেন্টার থেকে বেরিয়ে স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী ছুটে আসেন হাসপাতালে। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। মর্মান্তিক দুর্ঘটনার বেসরকারি স্কুলের শিক্ষকের জানে শেষ হওয়ার ঘটনায় শোকস্তব্ধ ওই বেসরকারি স্কুলের শিক্ষকরা। মৃতের প্রতিবেশী সাইফুল শেখ কি জানাচ্ছেন শোনাবো। হয়ে গেছে দুর্ঘটনা, মানে মিসেসকে নামিয়েছিল কলেজে নামিয়ে দিয়ে ওর মেয়েকে সাথে দিয়ে যাচ্ছে, দিয়ে যাওয়ার পর বসুমনে মারে। কোথায় হয়েছে এটা? ওই যে আপনার ওই সামনে পার হয়ে, মানে ওই ভাকুড়ির হ্যাঁ সামনের দিকে মেন হাইওয়ের সামনে, জাতীয় সড়কের উপরে হাই রোডে ওই সামনের ডান দিকে বাড়িটা নামাজ লক্ষ্মীমণি ধাক্কা মেরেছে। হ্যাঁ উনি বাইকে ছিলেন নাকি? হ্যাঁ উনি বাইকের নাম ছিল। মেডিকেলে নিয়ে আসার সময় তখন বেঁচে ছিল? ওই রাস্তায় মরেছে। উনি আনলেন তখন বললো মারা গেছে। হ্যাঁ রাস্তায় মারা গেছে। উনিও কি শিক্ষক? হ্যাঁ আমি শিক্ষক। কোন স্কুলে? ওই কি নাম ওনার? ওনার হচ্ছে মনিরুল ইসলাম। আপনার নাম? আর ওনার স্ত্রীর নাম? বাড়ি হচ্ছে ভাগুড়ি, আর বাড়ি হচ্ছে এইদিকে কোথায় শঙ্করপুর নাকি বলছে। ভাকুড়িতে থাকে? হ্যাঁ ওনার স্ত্রীর নাম? বাড়ির স্ত্রীর নামটা জানি না। শিক্ষাকর্মী জয়নারায়ণ দত্ত তিনি কি বলেছেন এই বিষয়ে শুনুন। ওনার মিসেসের পরীক্ষা ছিল, ওনার দিয়ে আসছিল এসএসসি পরীক্ষা, ড্রপ করে দিয়ে আসার সময় আর কি অ্যাক্সিডেন্ট, বাইকে অ্যাক্সিডেন্ট। NH30 এখন 12 হয়েছে। ওটা ভাকুড়ি আলফালা মিশন স্কুলের সামনে হয়েছে। উনি ছিলেন না, ওনার সঙ্গে ওনার মেয়ে ছিলেন, উনি চালাচ্ছিলেন। ড্রপ করে দিয়ে এসেছে KN কলেজে সিট পড়েছিল। সেখান থেকে বাড়ি যাচ্ছিলেন। হ্যাঁ সেই সময় হ্যাঁ উনি শিক্ষক। কে? ওই তো ভাকুড়ি আলফালা মিশনের শিক্ষক। এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। স্ত্রীকে এসএসসি পরীক্ষার জন্যই পৌঁছতে গিয়েছিলেন স্বামী, সাথে ছোট্ট মেয়েকে নিয়েই পৌঁছে যান KN কলেজেই। এসএসসি পরীক্ষা রবিবার হয়েছিল KN কলেজেই। সেলিনা বিবি বলেই এক ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিলেন KN কলেজেই। তাদের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত ভাকুড়ি এলাকায়। ভাকুড়ি এলাকা থেকেই মনিরুল ইসলাম তার স্ত্রী সেলিনা বিবিকেই নিজের স্কুটিতে বসিয়ে সাথে ছোট বাচ্চা মেয়েকে নিয়েই পৌঁছে যান KN কলেজেই। কারণ KN কলেজেই সেলিনা বিবির সেন্টার পড়েছিল এসএসসি পরীক্ষার কেন্দ্রেই পৌঁছে দেন মনিরুল তার স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে KN কলেজে গেটে গিয়ে তার স্ত্রীকে রেখে আসেন এবং পরীক্ষা দিতে ঢুকে যায় সেলিনা বিবিকে রেখে আবার বাড়ির উদ্দেশ্যেই ফিরছিলেন মনিরুল পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষকতা করেন বলে জানা গিয়েছে। মনিরুল তার ছোট বাচ্চা মেয়েকে নিয়ে যখন বহরমপুর থানার অন্তর্গত ভাকুড়ি এলাকায় বাড়িতে ফিরছিলেন, সেই সময় ভাকুড়ি 12 নম্বর জাতীয় সড়কের ওপরেই একটি খড় বোঝাই লক্ষ্মণ গাড়ির সাথেই মুখোমুখি সংঘর্ষ লাগে মনিরুলের।
ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়েন মনিরুল। মনিরুলকে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল। মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসকেরা মনিরুলকে মৃত বলে জানান। মনিরুল ইসলাম পেশায় বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন এমনটাও জানা গিয়েছেন, কিন্তু তিনি আশা করেছিলেন তার স্ত্রী এবছরের এসএসসি পরীক্ষায় লাগিয়ে দিয়ে স্কুল শিক্ষিকা হবেন তার সেলিনা বিবিও, কিন্তু সেই চিন্তা ভাবনা সবকিছুই এক নিমেষেই শেষ হয়ে গেল। সেলিনা বিবি তার পরীক্ষা সম্পন্ন করলেন কেএন কলেজে, কিন্তু পরীক্ষা সম্পন্ন করার পরে আর মনিরুলের জীবন্ত মুখ দেখতে পেলেন না। তিনি তারপরেই জানতে পারেন যে মনিরুল ইসলাম তার স্ত্রী সেলিনা বিবিকে স্কুলে রেখে দিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময়ই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। যদিও শিশু কন্যাটি ঠিক আছে, তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এটুকুটাও জানা যাচ্ছে, তবে মনিরুলকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়। নিয়ে আসা হলে চিকিৎসকেরা এমার্জেন্সিতে দেখেই তাকে মৃত বলে ঘোষণা করেন। একদিকে যেমন দীর্ঘদিন পর এসএসসি পরীক্ষায় বসতে পেরেছেন সেলিনা, যতটা খুশি ছিল পরিবারের মধ্যে, এক নিমেষের মধ্যে সমস্ত খুশি ম্লান হয়ে গেল, দুঃখের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল মনিরুলের পরিবারে। মনিরুল তার স্ত্রীকে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে নিয়ে গিয়েছিল এবং যেটুকুটা জানা যাচ্ছে তাদের প্রতিবেশীদের কাছ থেকে মনিরুল এই সেলিনা বিবিকে নিজেও খুব উৎসাহিত করতেন যে এসএসসি দীর্ঘদিন পরে হচ্ছে, অবশ্যই এবার হয়তো চাকরি পেয়েও যেতে পারো। সেই আনন্দেই ছিল তারা। এসএসসি পরীক্ষায় সপরিবারেই স্ত্রীকে বসানোর উদ্দেশ্যে সাথে বাচ্চা মেয়েকে নিয়ে মনিরুল পৌঁছে যায় কেএন কলেজে। বহরমপুরের কেএন কলেজেই সেন্টার পড়েছিল সেলিনা বিবির, সেখানেই পরীক্ষার ব্যবস্থা হয়। সেখানে তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসার সময় আর জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারলেন না মনিরুল। মনিরুল রক্তাক্ত অবস্থায় প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল, পরবর্তীতে সেখান থেকে তাকে অন্তিম কেয়ার জন্য নিয়ে যাওয়া হয় পরিবারের পক্ষ থেকেই। তো সেলিনা বিবি যখন পরীক্ষা দিয়ে বেরোন তারপরেই তিনি জানতে পারেন, কান্নায় ভেঙে পড়ে, শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। ঘটনায় শোকের ছায়া বলাই যেতে পারে। এসএসসির পরীক্ষায় স্ত্রীকে বসাতে গিয়ে মৃত্যু হলো স্বামীর। এই ঘটনায় বহরমপুরের মধ্যেও একটি শোকের বাতাবরণ সৃষ্টি হয়েছে। মনিরুল ইসলাম তার স্ত্রীকে যখন কেএন কলেজে গেটে এসে রেখে যায়, দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল এমনটাও জানা যাচ্ছে সেই সময়কার প্রত্যক্ষদর্শীদের কাছে। তারপরে যখন পরীক্ষা বসে যায় তখন সে ওখান থেকে তার মেয়েকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছিল, সেই সময়ই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো। যদিও লক্ষ্মণটিকে আটক করেছে, লক্ষ্মণটিতে খড় বোঝাই ছিল এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। সাথে সাথেই স্থানীয়রা যখন এই দুর্ঘটনাটি ঘটে 12 নম্বর জাতীয় সড়কের ওপর বহরমপুর ভাকুড়ি মোড়ে, সেইখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হসপিটাল। মেডিকেল কলেজেই মৃত্যু হয়েছে মনিরুল ইসলামের। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।